নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জনসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ চলে এসেছি আপনাদের জন্য দারুণ সুস্বাদু পটলের ডালনা রেসিপি নিয়ে। প্রচণ্ড লোভনীয় স্বাদ হয় এই পটলের ডালনা। অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ পটলের ডালনা আজ আমি আপনাদের করে দেখাবো। যে কোনো নিরামিষের দিন কিংবা পুজো পার্বণের দিন কিংবা যে কোনো দিনই করে খেতে পারবেন। অনেকেই জানেন, কিন্তু আমি কিভাবে করছি তা আমি আপনার সাথে শেয়ার করছি। দেখতে থাকুন, আশা করি উপকৃত হবেন। পটলের ডালনা করার জন্য এখানে আমি পটলগুলো খোসা ছাড়িয়ে এরকম একটু তিরছা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আলু, আর নিয়েছি টমেটো, আর নিয়েছি জিরে, একটা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে আদা। এবার সব কিছু বেটে নেব। আমি এখানে মিক্সি জারে বেটে নিচ্ছি, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। আর টমেটোটাও পেস্ট করে নেব। তাহলে চলুন মিক্সির জারটা নিয়ে তার মধ্যে একে একে জিরে, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন পেস্টটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। মিশ্রণটা যদি আগে থেকে তৈরি করে রাখা থাকে তাহলে কিন্তু খুব সুন্দর হয় রান্নাটা। মিশ্রণটা তৈরি করার জন্য প্রথমেই দিয়ে দেবো হলুদ, লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, আর দেবো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। এবার সামান্য জল দিয়ে খুব ভালো করে গুলে রেখে দেবো। এইভাবে যদি আপনারা গুঁড়ো মশলাটা সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে গুঁড়ো মশলাটা খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যায়। এবার রান্না করার পালা। রান্না করার জন্য প্রথমেই গ্যাসে কড়া বসিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো সর্ষে তেল। অবশ্যই সর্ষে তেলে রান্নাটা করতে হবে। সর্ষে তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা আলু। সমস্ত আলুগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আলুটা হালকা করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 2-3 মতো। মিনিট 2-3 বাদে ফিরে আসবো। দেখুন মিনিট 2-3 বাদে ফিরে এলাম। কত সুন্দরভাবে আলুটা প্রায় 30% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আলুর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা পটলগুলো। আমি কিন্তু আলু ভাজার সময় কোনো রকমভাবে লবণ হলুদ দিইনি, তাই পটলগুলো দেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর খুবই সামান্য পরিমাণে হলুদ। আমি যে গুঁড়ো মশলার গোলাটা করে রেখেছি তাতে কিন্তু লবণ হলুদ দিয়েছি, তাই লবণ হলুদের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। এখন আলু আর পটল খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এই সময় গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম রাখবো। খুব বেশি লো করবো না, তাতে পরে সবজিগুলো গলে যাবে, আর খুব বেশি হাই রাখবো না, তাতে পরে সবজিগুলো পুড়ে যাবে। তাই হাই টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে আবার মাঝে খুলে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বেশ সুন্দর করে লালচে করে ভাজা ভাজা করে নেব। দেখুন 2-1 বার ঢাকা খুলে ঢাকা দিয়ে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। বেশ খানিকটা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, সেই পর্যায়ে পর্যন্ত সবজিগুলো ভেজে নিতে হবে। তারপরেই সমস্ত সবজিগুলো তুলে নিতে হবে। দেখুন বেশ সুন্দর করে ভাজতে ভাজতে আলু আর পটল কতটা সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার চলে এসে খুব ভালো মতো কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে সমস্ত আলু আর পটলগুলো কড়া থেকে তুলে নেব। দুর্দান্ত লাগে এই আলু পটলের ডালনা। যে কোনো নিরামিষ দিনে তো ভালোই লাগবে, আর যে কোনো দিন এইভাবে আপনারা আলু পটলের ডালনা করে খাবেন, দেখবেন দারুণ লাগে। যে কোনো অনুষ্ঠানের দিনও আপনারা এই আলু পটলের নিরামিষ ডালনাটা কিন্তু রাখতে পারেন। দেখুন সমস্ত আলু পটলগুলো আমি কড়া থেকে তুলে নিলাম। এবার অবশিষ্ট কড়ার তেলে দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন। ফোড়নটা মিনিট 2 মতো হালকা করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে, নয়তো মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। হালকা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার সময় বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে। সেই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা টমেটো, জিরে, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। বেশ সুন্দরভাবে মশলাটা কষা হবে আর বেশ সুন্দরভাবে তেলও ছেড়ে আসবে। দেখুন মশলাটা কষতে কষতে বেশ কত সুন্দরভাবে মশলার মধ্যে অতিরিক্ত জলটা শুকিয়ে গেছে, আর খুব সুন্দরভাবে কিন্তু মশলা কষে তেলও ছেড়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা গুঁড়ো মশলার গোলাটা।
এই মিশ্রণটার মধ্যে সমস্ত রকমের গুঁড়ো মশলা দেওয়া আছে, তাই আর আলাদাভাবে কোনো রকমের গুঁড়ো মশলা দেবো না। এবার খুব সুন্দরভাবে মশলাটার সাথে সব কিছু একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে আবারও মিনিট 2 মতো রান্না করে নেব। তারপরেই আবারও মশলাটা বেশ সুন্দরভাবে তেল ছাড়লে সেই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর পটল। দেখুন মশলাটা কষতে কষতে কত সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। আর বেশি কষার দরকার নেই, এখানে তো আর কোনো পেঁয়াজ রসুন নেই। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর পটল। আলু পটল দিয়ে সব কিছু একসাথে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আলু পটলের সাথে মশলাটা আরও মিনিট 2-3 রান্না করব। তাতে ফলে আলু পটলের মধ্যেও মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে যাবে। দেখুন মশলার সাথে আলু পটল মিশিয়ে কত সুন্দরভাবে ভাজা ভাজা করে নিলাম। একদম শেষের পথে এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম জল। গরম জলটা দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নার স্বাদটাও দুর্দান্তভাবে বজায় থাকে। ব্যাস, গরম জল দিয়ে আরও মিনিট 2-3 ঢাকা দিয়ে রান্না করে নেব। তাতে পরে পটল আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর খুব সুন্দরভাবে মশলার ফ্লেভারটা পটল আলুর মধ্যে চলে যাবে। মিনিট 2-3 রান্না করে নিলাম। দেখুন একদম গায়ে মাখা মাখা হয়ে গেছে। আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে আর একটু জল দেবেন। আমি একটু মাখামাখাই করতে চাইছি, তাই আর জল দিলাম না। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন আলু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে আর পটল তো সেদ্ধ হয়েই গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এরকম নিরামিষ রান্নাতে চিনিটা দিলে স্বাদটা দুর্দান্তভাবে বজায় থাকে। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি। নিরামিষ রান্নায় অতি অবশ্যই ঘি দেবেন, তাহলে রান্নার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ভাজা মশলা গুঁড়ো। আপনারা যদি চান সামান্য পরিমাণে গরম মশলাও ছড়িয়ে দিতে পারেন। এবার গ্যাস বন্ধ করে একদম গরম গরম সার্ভ করে দেবো আজকে আমার রেসিপি পটলের ডালনা। কেমন লাগলো আমার এই পটলের ডালনা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এইভাবে পটলের ডালনা অতি অবশ্যই একবার করে খাওয়ার অনুরোধ রইল। করে খেয়ে আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই যেন আমার পাশে থাকে, আর তারা আমার পাশে আছে বলেই একটু একটু করে সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হবে আরেকটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর এইভাবেই আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।